খাবার খাবার পরে তো আমার ছেলের কোনো না কোনো ডেজার্ট থাকতেই হবে। ডেজার্ট ছাড়া তো তার চলবেই না। ও খাওয়ার পরে মিষ্টি জিনিস খাইতে অনেক পছন্দ করে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ম্যাঙ্গো পিন্নি রেসিপি নিয়ে চলে আসলাম। তো পিন্নিটা বানানোর জন্য এখানে আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি। চাউলটা আমি ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম। এরপরে আমি ব্লেন্ডার জারে দিয়ে জাস্ট এটা একটু একটা ঘুরানি দিছি, যা একটু আধ ভাঙা করে নিছি। তো এখানে আমার পিন্নিটা বানানোর জন্য যেহেতু ম্যাঙ্গো পিন্নি, তাই সেহেতু আমার এখানে ম্যাঙ্গো লাগবেই, আম লাগবে। আমটা আমি এটা ছিলে আমি এটার পিউরিটা প্রথমে বাইর করে নেব। বাইর করে এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তো আমার আমের পিউরিগুলো বাইর করা নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে এটা ব্লেন্ড করে সরাসরি চুলায় চলে যাব। তো এটা আমি এক সাইডে রেখে এখন আমি সরাসরি চুলাতে চলে আসলাম। এখানে আমি 1 লিটার দুধ নিছি। দুধটা হালকা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা যার যার স্বাদ বা টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, বাড়িয়ে দিতে পারেন। এখানে মিষ্টি যারা বেশি খাবেন বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, এটা যার যার টেস্টের উপরে। তো এখানে আমি চিনিটা দিয়ে পরিমাণ মতো লবণ দিছি। লবণটা দিয়ে এটা একটু হালকা ব্লক আসলে এটার মধ্যে আমি চালটা দিয়ে দিব। তো চালটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা স্কিপ হয়ে গেছে, চালটা ক্যামেরাতে আসে নাই। তো চালটা দিয়ে এটা আমি অনবরত নাড়তে থাকবো, যেহেতু আমি চালগুলো আধ ভাঙা করে দিয়েছি, তলানিতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য আমি এটা অনবরত নেড়ে নেড়ে রান্না করব। এটা আমি দুধটা ফুটার আগে চালটা দেওয়ার কারণ হচ্ছে দুধটাও আস্তে আস্তে ঘন হবে আর হচ্ছে চালটাও গলে যাবে। তো তো দুধ আর চাউল প্রায় ঘন হয়ে গেছে। এখানে আমি এখন আমটা অ্যাড করে দিব। আমটা অ্যাড করে আমি 2-3টা ব্লক আসা পর্যন্তই রান্না করব। আমি যে আমটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না। তো দেখছেন আমটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর চলে আসছে। তো এখানে আমি আমটা দিয়ে এখানে নেড়ে আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে এখানে কিশমিশ দিলাম। এটা একদম অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই, আর দিলে টেস্ট বাড়ে। চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন। আমি যেহেতু কোনো ডেজার্টের সাথে বাদামটা পছন্দ করি না, খাই না, সেহেতু আমি বাদামটা দিলাম না। তো এখানে আমি যেহেতু আমরা নিজেরাই খাবো, সেজন্য আমি আর ছোট বাটিতে এটা সেট করব না, এটা আমি বড় বাটিতে সেট করব। আপনারা যদি মেহমানদের জন্য এটা করেন তাহলে এখানে ছোট ছোট বাটিতে আপনারা এটা সেট করবেন। তো এটা আমি প্রায় 3 ঘন্টার মতো ফ্রিজে রাখবো। তো ফিরে আসলাম 3 ঘন্টা পর। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে আমি কিশমিশটা আবারও অ্যাড করে দেব। এটা আমি বলছি একেবারে অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই, তবে দিলে দেখতে সুন্দর বা খাইতে ভালো লাগে। চাইলে বাদামও এখানে দিতে পারেন। আমি যেহেতু বাদাম খাই না, আমি দিলাম না। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।